যে বন্ধু আপনার জানা যায় প্রাকৃতিক দুর্যোগের অজুহাতে আপনার জানাজায় শরীক হয় না, সে আপনার প্রাকৃতিক বন্ধু না। যে বন্ধু সারাক্ষণ আপনার পাশে থাকে, আপনার বিপদে থাকে, আপদে থাকে, সে আপনার প্রাকৃতিক বন্ধু। আপনাদের যে সংগঠন একটা গ্রুপ, এই সংগঠনের নেতৃবৃন্দ যদি আপনি একত্রিত থাকেন, একটা স্ত্রী থাকে, একটা সন্তান থাকে, তাহলে হাজারো বড় লোকের চাইতে, হাজারো ধনী চাইতে আপনারাই সুখী থাকবেন। যেই সংগঠনের মানুষগুলো আপনাদের খবর নেয়, খোঁজ খবর নেয়, তারাই আপনার প্রাকৃতিক বন্ধু। আপনাদের এই সংগঠন দিন দিন উত্তর বৃদ্ধি পাক, মানুষের সেবা করুন, এটাই আমরা আশা করি। আপনারা এই সংগঠনের সকলেই বিবাহিত, সন্তান আছে। আমাদের সন্তানদের লেখাপড়া করাই, তারা ম্যাট্রিক পাস করবে, A+ পাইবে, ভার্সিটিতে পড়বে, চাকরি করবে, লেখাপড়া করবে, চাকরি করে ওই চাকরি করে আমাদের পালবে। আমরা এই আশা করে লেখাপড়া করাই না। আমরা ছেলেকে লেখাপড়া করে একটা উদ্দেশ্য থাকে সকলের বাপ্পার, যে আমার সন্তান যাতে মানুষের মতো মানুষ হয়, আমার সন্তানের পরিচয় যাতে আমার পরিচয় হয়, আমি অমুক সন্তানের বাপ, এটা যাতে পরিচয় দিতে পারে আমার সন্তান, তখনই আমি গর্ববোধ করি, তখনই আমি মানে সাকসেসফুল একটা অভিভাবক, সাকসেসফুল পিতা হইতে পারবো, এটি আমরা সব আশা করি। আমাদের সংগঠনের কিছুদিন আগে একটা সংগঠন ছিল মিল্টন সমাদদার। তিনি অসহায় মানুষগুলোকে রাস্তা থেকে তুলে আনতেন, যারা ক্ষুধার্ত মানুষগুলোকে রাস্তা থেকে আইনা তিনি তার সেবা করতেন, মানুষকে সুস্থতা করতেন। কিন্তু তার ফেসবুকে বিভিন্ন মানুষের যোগ হইয়া ওই প্রতিষ্ঠানের নামে বিভিন্ন টাকা পয়সা দিতেন। ওই টাকা পয়সাগুলা তার ব্যক্তিগত একটা উদ্দেশ্য ছিল, এই টাকাগুলা আত্মসাৎ করা। আপনাদের সংগঠনে যেহেতু অন্য কোনো উদ্দেশ্য নাই, অতএব আপনার সংগঠন আগায় যান, স্বচ্ছ থাকেন, আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা যতগুলি প্রস্তাবনা দিচ্ছেন ভবিষ্যতে, আমি একটা প্রস্তাব আপনাদের কাছে যোগ করতে চাই। এই বক্তব্যলী এলাকায় যে সমস্ত মানুষগুলা, অসহায় মানুষগুলা শেষ জীবনে তাদের মৃত্যুর নিশ্চয়তা নাই, খাবার নাই, ঘরে থাকার জায়গা নাই, এই জন্য একটা বৃদ্ধাশ্রম করেন, একটা বৃদ্ধাশ্রম এলাকা করেন, আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব। এই এলাকার মানুষ যাতে ভবিষ্যতে মানুষ যাতে আমরা মানুষকে মৃত্যুর নিশ্চয়তা দিতে পারি, চিকিৎসার নিশ্চয়তা দিতে পারি। এই সংগঠন একটা দৃশ্যমান সংগঠন হবে যদি একটা বৃদ্ধাশ্রম করেন। আমি এই প্রস্তাব আপনার কাছে সবিনয় রাখলাম। আপনারা যদি সমস্ত এলাকার লোকজনকে ডাকেন, আমরাও থাকবো, যত রকমের সহযোগিতা আছে আমরা করব। আর একটা প্রস্তাব হলো, এই সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ, সভাপতি, সেক্রেটারি হওয়ার মতো যোগ্যতা আছে, এটা সবাই অকপট স্বীকার করে। এই সংগঠনের সমস্ত লোকগুলা শিক্ষিত, মার্জিত, ভদ্র লোকগুলা। তাই আমার প্রস্তাব হলো, এই সংগঠনের সভাপতি বা সেক্রেটারি একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে দিবেন, যাতে আপনি 2 বারের বেশি বা 1 বারের বেশি আপনি হওয়ার সুযোগ নাই। যদি আমার এই সংগঠনে লোভ না থাকে, যদি আমার এই সংগঠনের উপর টাকা পয়সা কামানোর ইচ্ছা না থাকে, যে মানুষের সেবা করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমি পদ না পাইলেও সেবা করবো, পদ পাইলেও সেবা করবো। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।